বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি আমার প্ল্যান্টের 33 কেবি কন্ট্রোল প্যানেল এবং মিটারিং প্যানেল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওটা লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার দেওয়া অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। এটা হলো 33 কেবি কন্ট্রোল প্যানেল। এখানে দেখেন উপরে 3টা মিটার আছে। আমার 3 ফেজে কী পরিমাণ লোড আমরা ইম্পোর্ট করতেছি সেটা এই মিটারে দেখা যায়। আর এখানে 2টা রিলে আছে, একটা মাস্টার টিপ রিলে আর একটা টিপ সার্কিট সুপারভিশন রিলে আর একটা ভোল্ট মিটার। লাইনের কোনো সমস্যা হলে মাস্টার টিপ রিলে এবং টিপ সার্কিট সুপারভিশন রিলে কার্যকর হয়ে বেকারকে টিপ করায়। মূলত বেকারকে টিপ করার জন্য এই রিলেগুলো কাজ করে। এটা হলে ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ওভার ফ্রিকোয়েন্সি, আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে। লাইনে কিন্তু ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ওভার ফ্রিকোয়েন্সি, আন্ডার ফ্রিকোয়েন্সি হলে রিলে কার্যকর হয়ে বেকারকে টিপ করায়। এটা হলো ওভার কারেন্ট আর্থ ফল্ট রিলে। লাইনে যদি ওভার কারেন্ট এবং আর্থ ফল্ট হয় তাহলে রিলে কার্যকর করে বেকারকে টিপ করায়। তারপরে এটা হলে টিএনসি সুইচ এবং ম্যানুয়াল অফ অটো সুইচ। আমরা এই টিএনসি সুইচ দিয়ে 33 বেকার অন অফ করতে পারি। 33 বেকার অন অফ করতে গেলে এই ছোট সুইচটা ম্যানুয়ালে দিয়ে আমরা টিএনসি সুইচ দিয়ে বেকার অন অফ করি। এখানে 5টা ইন্ডিকেটর আছে। একটা হলো বেকার চার্জিং ল্যাম্প, একটা হলো অন ল্যাম্প, একটা হলো অফ ল্যাম্প, একটা হলো টিপ ল্যাম্প আর একটা হেলথ ল্যাম্প। এই লাইটগুলা কোনটা কখন জ্বলবে সেই অনুযায়ী লাইন ওকে এবং লাইন অফ বোঝা যাবে। এটা হলো 33 কেবি কন্ট্রোল প্যানেল ফর ট্রান্সফরমার ফিডার। এখানে উপরের এটা হলে স্পিকার। তারপরে এটা হলে একটা হলে ভোল্ট মিটার আছে। এই ভোল্ট মিটারটা আমরা 33 কেবি অন করলে ট্রান্সফরমার পাওয়ার গেল নাকি এই ভোল্ট মিটারের বোঝা যাবে। এখানে অ্যানেক্টর আছে। 33 কেবি কোনো ফল্ট হলে এই অ্যানেক্টরে ল্যাম্পগুলো জ্বলে আসে। যেরকম আন্ডার ভোল্টেজ হলে আন্ডার ভোল্টেজ ল্যাম্প জ্বলবে, ওভার ভোল্টেজ হলে ওভার ভোল্টেজ ল্যাম্প জ্বলবে। এখানে বিভিন্ন রিলে আছে। এই রিলেগুলো ট্রান্সফরমারের সাথে সংযুক্ত আছে। ট্রান্সফরমারের কোনো প্রবলেম হলে রিলেগুলো কার্যকর হইয়া বেকারকে টিপ করায়। যেরকম বিটি হলে বুকোস ট্রিপ, তার পিআরভি প্রেশার রিডাকশন ভাল্ব, তারপরে WTT ওয়াইন্ডিং টেম্পারেচার ট্রিপ, WTA ওয়াইন্ডিং ট্রিপ অ্যালার্ম, তারপরে OTA ওয়েল ট্রিপ অ্যালার্ম, তারপর OLLA ওয়েল লেভেল লো। এইভাবে এই রিলেগুলো কাজ করে। সবগুলো রিলে ট্রান্সফরমারের বিভিন্ন জায়গায় লাগানো আছে এবং ওই ট্রান্সফরমারের কোনো প্রবলেম হলে এই সিগন্যালগুলো এখানে এসে বেকারকে টিপ করার জন্য সিগন্যাল দেয়। এইভাবে এই রিলেগুলো কাজ করে। তারপরে হলে 33 কেবি মিটারিং প্যানেল। আমাদের 33 কেবি মিটারিং প্যানেলে 2টা মিটার আছে, একটা ব্যাকআপ মিটার, একটা মেইন মিটার। আমরা প্রত্যেক ঘন্টায় কী পরিমাণ এক্সপোর্ট করি লোড সেইগুলা এই মিটারে রেকর্ড থাকে। আমরা ঘন্টায় এই মিটার থেকে রিডিং নিয়ে বুঝতে পারি কী পরিমাণ লোড আমরা এক্সপোর্ট করতেছি এবং মাসের 1 তারিখে পুরা মাসের ডাউনলোড দিয়ে আমরা বুঝতে পারি পুরা মাসে কী পরিমাণ লোড এক্সপোর্ট করছি। আর নিচে এটা 2টা কানেক্টর আছে। কানেক্টরগুলোর কাজ হলো এখান থেকে আমরা মিটারের অ্যাকুরেসি প্রত্যেক বছরে একবার করে টেস্ট করি যে মিটারটা ঠিক আছে নাকি। এটা হলো রিমোট ট্যাপ সেন্স। রিমোট ট্যাপ সেন্স এখানে আছে। এখানে রিমোট ট্যাপ সেন্সের এখানে আছে ট্যাপ পজিশন ইন্ডিকেটর ল্যাম্প এবং একটা স্পিকার। মানে ট্রান্সফরমার সাইডে কোনো কিছু হলে স্পিকারটা বেজে ওঠে। আর এখানে উপরের 3টা লাইট আছে। ট্যাপ চেঞ্জ হয় তখন ট্যাপ চেঞ্জ সাপ্লাই হয়। মাঝখানে দিলে পিটি ফেলুর অ্যালার্ম, তারপরে ট্যাপ চেঞ্জ পারপোজ, এই 3টে আছে। তারপরে মাঝখানে একটা সুইচ আছে। এই সুইচটা আমরা ম্যানুয়ালে দিয়ে নিচে যে 2টা সুইচ দেখা যাচ্ছে, লালটা চাপ দিলে ভোল্টেজ বাড়ে এবং সবুজটা চাপ দিলে ভোল্টেজ ডাউন হয়। এইভাবে ট্যাপ চেঞ্জ মূলত কাজ করে। এখানে নিচে আর একটা আছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এখানে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরটা পিটির সাথে কানেকশন আছে। ভোল্টেজ কী পরিমাণ বাড়লে কমান লাগবে, আবার কী পরিমাণ কমলে বাড়ান লাগবে, সেই কাজগুলো করার জন্য এই মিটারটা সিগন্যাল দেয়।
তখন ট্যাব চেঞ্জ হয়। আশা করি আমার ভিডিওটা দেখে 33 কেবি কন্ট্রোল প্যানেল কিভাবে কাজ করে বুঝতে পারছেন এবং আমার এই ভিডিওটা লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন। আমি আমার প্ল্যান্টের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আমার ভিডিওটা শেয়ার দিয়ে আরও অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।